মেরামত ও সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়া ও ত্রিশালের বৈলর মোড় সংযোগ সড়ক। বর্ষায় সড়কের নানা জায়গায় ছোট বড় গর্তের জমে থাকা পানি আর কাদা মারিয়ে গন্তব্যে পৌঁছতে হচ্ছে এলাকাবাসীকে। এ সময় সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন জরুরি শিক্ষার্থী ও প্রসবের রোগী সহ যানবাহন চালকেরা। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানা ইউনিয়ন হয়ে ত্রিশাল উপজেলার বৈলর মোড় পর্যন্ত এলজিইডির 14 কিলোমিটার সড়ক। আশেপাশের কয়েক ইউনিয়নের 2 লাখের বেশি মানুষের ফুলবাড়িয়া ও ত্রিশাল উপজেলা সহ ময়মনসিংহ সদরে যোগাযোগের প্রধান সড়ক এটি। এর মধ্যে হাসাদিয়া ব্রিজ থেকে মুসলিমের মোড়, রাধাকানাই বাজার, আন্দারিয়াপাড়া মোড়, ছনকান্দা ও নারাবিল বন্ধ পর্যন্ত 8 কিলোমিটার সড়ক একেবারেই বেহাল। চোখের আন্দাজে পার হওয়ার সময় গর্তে যানবাহন উল্টে প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা। সময় মতো জরুরি প্রসবের রোগীকে হাসপাতালে পৌঁছানো সম্ভব হচ্ছে না। বিশেষ করে প্রেগনেন্সি মহিলাগুলি নেওয়া তো আরো কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। গাড়ি সঠিকভাবে যাইতে পারে না, উল্টা পড়ে। আর আমাদের যে সিএনজিটা এটা আপনার 2 দিন পর পর নষ্ট হয়ে যেতেছে। পানির নিচে রাস্তা ডুবেই থাকে, রাস্তা চেনার কোনো উপায় থাকে না। ভুক্তভোগীরা বলছেন এলজিডির গাফিলতির কারণেই তাদের ভোগান্তি কমছে না। এই গাফিলতিটা আমি মনে করি যে এলজিডি সম্পূর্ণ। এই রাস্তার কারণে আমাদের বিভিন্ন স্কুলে যাইতে অনেক দেরি হয়ে যায়। রাস্তা শনাক্ত করাটাই কঠিন হয়ে যায় পানির কারণে, যার কারণে আমাদের পানির উপর দিয়ে আন্দাজ করে পানি চালাইতে হবে, যাত্রী ফসতে হইব। এ নিয়ে ক্ষুব্ধ এলাকার রাজনৈতিক নেতারাও। চলাচল উপযোগী করা এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমি মনে করি এটা অবহেলার কারণে হচ্ছে। ফুলবাড়িয়াতে রাস্তাঘাট সহ কোনো ধরনের কোনো কিছুরই উন্নয়ন হয় নাই। হয়তো আওয়ামী ফ্যাসিস্টের দু একটা পরিবারের ব্যক্তিগত উন্নয়ন হয়েছে। এলজিডি কর্মকর্তারা এলাকাবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে বলছেন বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সড়ক মেরামত করা হবে, তবে কবে নাগাদ এই মেরামত শুরু হবে তা জানাতে পারেননি এই কর্মকর্তা। তো আমরা এই বিষয়ে পরিদর্শনও করেছি, উপজেলা ইঞ্জিনিয়ারের সাথেও কথা বলছি, তাকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। ময়মনসিংহ জেলায় এলজিডির পাকা সড়ক রয়েছে 3373 কিলোমিটার। প্রয়োজনীয় সংস্কারের বরাদ্দ না মেলায় এসব সড়কের বেশিরভাগ বছরের পর বছর অচল হয়ে পড়ে আছে। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শকের বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, ময়মনসিংহের ওই সড়কের এই অবস্থা কতদিন ধরে এবং সড়কটি মেরামতে এলজিইডির পক্ষ থেকে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? সবচেয়ে বেহাল অবস্থা যেটি এলাকাবাসী বলছেন, এবং এলজিইডির পক্ষ থেকে একাধিকবার এটি মেরামতের উদ্যোগের কথা বলা হয়েছে, কিন্তু আসলে আমরা যেটি দেখেছি যে কিছু কিছু জায়গায় গর্ত উপর কিছু ভাঙ্গা ইট সুরকি ফেলে সেটি কিছুটা সচল করার চেষ্টা করা হয়েছে, এবং স্থানীয় এলাকাবাসী যারা রয়েছেন, যারা ভুক্তভোগী, তারাও নিজেদের উদ্যোগে কিছু ভাঙ্গা ইট ফেলে সেটি সচল রাখার চেষ্টা করেছেন। কিন্তু তারপরেও কিন্তু আমরা যেটি দেখছি যে বছর জুড়ে সেই ভোগান্তি রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি মুসলিমের মোড় হিসেবে যেটি এলাকাবাসী বলছেন, সেই মুসলিমের মোড়ে। এরকম এই যে ত্রিশালের বৈলর থেকে রাধাকানাই হয়ে যে ফুলবাড়িয়া যে সড়কটি রয়েছে, তার বিভিন্ন পয়েন্টে খুবই বেহাল অবস্থা, এবং আমরা চলতি বর্ষা তো এরই মধ্যে শেষ হয়েছে, তারপরে আমরা দেখছি যে সড়কের যে কার্পেটিং এবং সিলকোট উঠে অনেক বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, এবং এই সমস্ত গর্ত পার হওয়ার সময় সিএনজি, অটো রিক্সা, মোটর সাইকেল সহ যে ছোটখাটো যে হালকা যানবাহন রয়েছে তাদেরকে প্রায়ই এই সমস্ত গর্তে উল্টে পড়ে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। এলাকাবাসী যেটি বলছেন যে সবচেয়ে বেশি ভোগান্তির কবলে পড়ছেন অনেক সময় জরুরি যে প্রসূতি রোগী যারা আছে, সন্তান প্রসবের জন্য হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়ছে, তারা সবচেয়ে বেশি ভোগান্তির কবলে পড়ছেন, এবং যারা স্থানীয় শিক্ষার্থী রয়েছেন তাদেরকেও। আপনি জানেন যে এই ত্রিশালের এই বৈলর, রাধাকানা এবং ফুলবাড়িয়া 3টি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষ ময়মনসিংহ সদরে যাওয়ার এটি একটি প্রধান সড়ক। তাদেরকে এখন ঘুর পথে সেই ফুলবাড়িয়া দাপুনিয়া হয়ে তাদেরকে ময়মনসিংহে যেতে হচ্ছে, এবং ত্রিশালেও কিন্তু তাদেরকে ঘুর পথে হয়ে যেতে হচ্ছে। তো এই জন্য তাদের যেমন বাড়তি ভাড়া গুনতে হচ্ছে, এবং সিএনজি, অটো রিক্সা অনেক সময় তাদের যেখানে গন্তব্যে যেতে চায় এলাকার মানুষ, তাদেরকে সে গন্তব্যে তাদেরকে নিয়ে যাচ্ছে না, এবং এই জন্য তাদেরকে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। তো এটি কবে নাগাদ এটি মেরামত হবে এটি আসলে এলাকাবাসী বলতে পারছে না। এই 14 কিলোমিটার মধ্যে সবচেয়ে বেশি
8 কিলোমিটার সড়ক সবচেয়ে বেশি বেহাল, এবং আপনি জানেন যে 3,373 কিলোমিটার সড়ক রয়েছে এলজিডির, যেটি আসলে তাদের যে প্রয়োজনীয় বরাদ্দ যেটি দরকার প্রতি বছর সেটি আসলে মিলছে না, এবং না মেলার কারণে এটি মেরামত হচ্ছে না এবং মানুষের ভোগান্তির অবসান হচ্ছে না। রয়েল বাবুল হোসেন, খবর রাখতে থাকুন, প্রয়োজনীয় আবারও যুক্ত হবো আপনার সাথে।